হ্যালো ফ্রেন্ডস, সবাইকে শুভ বিকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি। তো রেডি হয়েছি কি কারণে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো রেডি হয়েছি কিছু শর্ট ভিডিও করব বলে। তো এখন বাজে 5:30। তো অন টাইমে রেডি হয়েছি। তো অন টাইমে রেডি হয়ে ভাবলাম কিছু শর্ট ভিডিও করে রাখি। তো যেহেতু দুদিন ধরে কোনো শর্ট ভিডিও করছি না এই কারণে। আর আজকে সকালেই মনে মনে ভেবেছিলাম যে আজকে খাওয়া দাওয়া করে সব কাজ সেরে ধরে দুপুরবেলা রেডি হয়ে কিছু শর্ট ভিডিও করব। তো সব কাজ সারার পরে ভালো লাগছিল না, তো শুয়েছিলাম। তো সে ঘুমের থেকেই উঠেছি, প্রায় 3:30 বেজে গিয়েছে, যেহেতু শরীরটা ভালো লাগছিল না। উঠে কিছু কাজ টাজ করে তারপরে স্নান করতে করতে আমার 4:30 বেজে গিয়েছে। তো সাড়ে চারটা বাজার পরে চান টান করে ঘরে আসার পরে একটু ফ্রি লাগছিল, তো ভাবলাম এখন কিছু শর্ট ভিডিও করি। যেহেতু বাড়িতে একা একাই আছি আর কেউ নেই, ভালোও লাগছিল না সেই কারণে। তো রেডি হয়ে নিয়েছি ফটাফট। তো রেডি হয়ে শর্ট ভিডিও করব, তার জন্য রেডি হলাম। তো এদিকে রেডি তো আগেই হয়ে তারপর তোমাদেরকে আর কি ক্যামেরা অন করেছি। তো ভাবলাম যেটা করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো শর্ট ভিডিও করব বলে স্টানেই করতে হবে, কেননা আজকে মেয়েরা বাড়িতে নেই, কে ক্যামেরা ধরে দেবে। আর যেহেতু ঘরের ভিতরেই করব, তো বুঝতেই পারছো 5:30 বেজে গিয়েছে, বাইরে আলোও নেই। তো এর জন্য ঘরেই করতে হবে। তো রেডি হয়ে মোবাইল নিয়ে ঘরেই ক্যামেরায় স্টানে করব। আর এদিকে আমি শাড়িটা পরেছি, অথচ দেখো পিন করতে পারছি না। তো একলা একলা পিন করতে পারছি না। তো একলা একলা পিন আমি করতে মানে পারি না বললে চলে, কেননা যখনই আমি শাড়ি পরে কোথাও যাব তখনই তোমাদের দাদা ভাই বা বলতে পারো আমার কর্তামশাই পিন ধরে দেয় বা পিন করে দেয়। তো এখন ভিডিও জগতে এসে কিছুটা হলেও শিখেছি। তো এখন আর পিন করব না, তো এক পিন করেই নেব, দেখি পারি কিনা সামলাতে। আর এক পিন করি না, আমি সামলাতে পারি না, তো আমার ভালোও লাগে না এই কারণে। তো এখন এক পিন করেই নিয়েছি, জানি না পারবো কি না। তো মাথাটা তো আগেই চিরুনি করে নিয়েছিলাম, তো এখন একটু চিরুনি করে নিচ্ছি, যেহেতু আমার বলেছি আমি স্নান করতে করতে আমার 4:30 বেজে গিয়েছে। আর আমি রোজই মাথায় জল দিই, চুলগুলো একটু ভিজা ভিজা আছে এই কারণে। আর চুলগুলো রোজ জল দেওয়ার কারণে দেখো চুলগুলো কীরকম চিটচিটে ভাব হয়ে আছে। তো শ্যাম্পু করলে চুলগুলো ঠিক ঠিক হয়ে যায়। তো এদিকে গান চলছিল, তো এদিকে আমি গানের তালে তালে ট্রাই করছিলাম। তো কোন গানে ট্রাই করছি বলতে পারলে প্লিজ কমেন্ট করো, আর না পারলেও কমেন্ট করো, আমি ঠিক বলে দেবো। তো এই গানটাই ট্রাই করতে করতে এই গানটাই একটা শর্ট ভিডিও করেছি, ইনস্টাতে গিয়ে ভিডিও করে সেভ করে রেখেছি। আর আরেকটা গানে ভিডিও করে সেভ করে রেখেছি। তো দুটো দুটো ভিডিও সেভ করেছি। তো তারপরে তো 3টে ভিডিও বেলায় আর গান মানে নেট চলছিল না, তো কি করব আর। তো বুঝতেই পারছো রোজ আমার সঙ্গে যেটা হয় সেটাই হয়েছে। তো চলো এখন ক্যামেরাটা বন্ধ করে তারপরে ড্রেস চেঞ্জ করতে হবে, কেননা সেজেগুজে যদি রোজ ভিডিও না করতে পারি মনটা একদমই খারাপ হয়ে যায়। রোজ রোজ এটাই হয় আমার সঙ্গে। তো কি করব, সকালবেলা 6 মিনিটের ভিডিও আপলোড দিয়েছি, 3-4টে শর্ট ভিডিও দিয়েছি, আর নেট কত দেবে বলো। তো ক্যামেরা মানে ড্রেস চেঞ্জ করে চলে আসলাম আনড্রেসে। তো নাইটি পরেই নিয়েছি, তো নাইটি পরেই থাকি আমি বাড়িতে বেশিরভাগ। তো নাইটি পরে নিয়েছি। তো তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো কিনা জানি না, নাইটিটা দেখো আমি উল্টো পরেছি। তো এটা আমি আগে দেখিনি, যখন আমি ঘরের থেকে বের হয়ে রাস্তায় গিয়েছি তখন গিয়ে দেখছি নাইটিটা আমি উল্টো করে পরেছি, আর তোমাদেরকে উল্টো করেই দেখিয়ে দিলাম। তো তোমরা কেউ বুঝতে পারছো কিনা জানি না। তো এদিকে দেখো শাড়ি টাড়ি গোছাচ্ছিলাম আর মনটা খারাপ হয়ে গেছে, কেননা রেডি হওয়ার পরে যদি ভিডিও না করতে পারি তো সেই কারণে মনটা খারাপ লাগছে। তো চলো শাড়িটা গুছিয়ে তারপরে বাইরে গিয়ে কিছু কাজ আছে, যেহেতু সন্ধে হয়ে গিয়েছে তো সে কাজগুলোও করতে হবে। তো তোমাদেরকে একটা কথা বলবো, যারা প্রথম দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থেকো। আর যারা আমার ডেলিকার বন্ধু প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর দেখো এদিকে আমি লিপস্টিকটা দেখছিলাম, কারণ আজকে যেহেতু তাড়াহুড়া করে রেডি হয়েছি, তো লিপস্টিকটা কি করে তুলবো সেটাই ভাবছি, কেননা লিপস্টিকটা দেওয়ার আগে আমি ঠোঁটে
একটা জিনিস দিয়ে দেই, তাহলে সহজে মানে ওঠানো যায়। আর আমার তো বাড়িতে একদমই লিপস্টিক পরে থাকতে ভালো লাগে না। আমার ভিডিও বানানো হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে তুলে ফেলি। তো চলো, ঘরেও এখন কিছু কাজ করতে হবে, তো ভিডিওটা আর বাড়াবো না। তো ভিডিও করতে যতটা টাইম, মানে রেডি হতে যতটা টাইম লাগে, মানে গোছাতেও ততটা টাইম লাগে। আর আমি দৌড়ে কেন বাইরে গেলাম দেখো, বাড়িতে একটা মুরগি আছে, তো কুকুর এসে সকালবেলা একবার দাবড়িয়ে থুয়ে গেছে, তো এখনও হয়তো কুকুর এসেছে, মুরগিটা ডাকছে। তো এই কারণে ছুট্টে বাইরে চলে গিয়েছি। তো মুরগিটা পাহারা দিতে দিতে দিন কেটে যায়, আর কি করা যাবে বলো। তো ফাইনালি কুকুর সত্যিই এসেছিল, তো তাড়িয়ে দিয়ে আসলাম। আর এদিকে দেখো আমার চুল টুলের কী অবস্থা। তো চলো, ভিডিওটা আর বাড়াবো না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা।